একসময়ের দুই বন্ধুর ক্ষমতা দখলের লড়াইয়ের বলি হচ্ছে সুদানের লাখ লাখ নিরীহ মানুষ। প্রশ্ন উঠছে, 2 বছর ধরে এমন সশস্ত্র সংঘাত চালিয়ে নেয়ার রসদ কোথায় পাচ্ছে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী? বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, বিদেশিদের মদদেই এত দীর্ঘায়িত হচ্ছে সুদানের গৃহযুদ্ধ। একদিকে আরএসএফকে অস্ত্র দেওয়ার অভিযোগ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে, অন্যদিকে মিশর, তুরস্ক ও ইরানের বিরুদ্ধে রয়েছে সেনাবাহিনীকে সহায়তার অভিযোগ। সুদানের আল ফাশির এখন লাশের শহর। আধা সামরিক বাহিনীর নির্বিচার হত্যা, লুটপাট ও ধর্ষণের পর নতুন করে আলোচনায় আফ্রিকার দেশটির ভয়াবহতম গৃহযুদ্ধ। গত 2 বছর ধরে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর ক্ষমতা দখলের লড়াইয়ে রণক্ষেত্র রাজধানী খার্তুম, দারফুর সহ কয়েকটি অঞ্চল, যার বলি হয়ে প্রাণ গেছে প্রায় 1.5 লাখ নিরীহ মানুষের। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ বাসিন্দা। মূলত 2019 সালে অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই অস্থিতিশীল সুদান। একসময়ের ঘনিষ্ঠ মিত্র সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান ও র্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ নেতা জেনারেল মোহাম্মদ হামাদান দাগালোর ক্ষমতা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব গৃহযুদ্ধের রূপ নেয় 2023 সালে। সেনাবাহিনী ও আরএসএফ টানা 2 বছর ধরে এমন রক্তক্ষয়ী সংঘাতের রসদ পাচ্ছে কই? বিভিন্ন মানবাধিকার সংস্থার অভিযোগ, বিদেশি সহায়তা ছাড়া এতদিন ধরে এই গৃহযুদ্ধ চালিয়ে যাওয়া তাদের পক্ষে রীতিমতো অসম্ভব। জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি, সুদানের আধা সামরিক বাহিনীর অস্ত্রের সবচেয়ে বড় যোগানদাতা সংযুক্ত আরব আমিরাত। অভিযোগ, আরএসএফের অধীনে থাকা বিপুল স্বর্ণের খনির জন্যই তাদের এই বিতর্কিত অবস্থান, যদিও বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে আবুধাবি। যুদ্ধের মধ্যে আরএসএফ বেশ কয়েকটি সরবরাহকারী থেকে অস্ত্র ও জ্বালানি পেয়েছে, তবে তাদের প্রধান সরবরাহকারী সংযুক্ত আরব আমিরাত। সরাসরি লিবিয়া সীমান্ত, এমনকি চাঁদ ও উগান্ডা দিয়ে সুদানে অস্ত্র পাঠায় ইউএই। বিনিময়ে ঐতিহ্যগতভাবে তারা সুদানি স্বর্ণের সবচেয়ে বড় আমদানিকারক। অন্যদিকে মিশর, তুরস্ক ও ইরানের বিরুদ্ধে নিজ নিজ স্বার্থে সুদানের সেনাবাহিনী অর্থাৎ এসএফকে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে। ইনস্টিটিউট অফ ওয়ারের তথ্যমতে সুদানের সীমান্তবর্তী মিশর লাখ লাখ শরণার্থীকে আবারও নিজ দেশে ফেরত পাঠাতে চায়। এ কারণেই সুদানের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনা সদস্যদের সমরাস্ত্র সরবরাহের পাশাপাশি প্রশিক্ষণ দেয় কায়রো। লোহিত সাগরে প্রভাব বিস্তারের লক্ষ্য ইরান ও তুরস্কের। আর তাই সুদানের সেনাবাহিনীকে সামরিক সহায়তার অভিযোগ দেশ দুটির বিরুদ্ধে, যদিও তারা দেশটির গৃহযুদ্ধে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে। সুদান দেশ সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন দেওয়া হলো। আফ্রিকার উত্তর পূর্বে অবস্থিত সুদান একটি ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ দেশ, যার অতীত গৌরবময় হলেও বর্তমান পরিস্থিতি রাজনৈতিক অস্থিরতা ও মানবিক সংকটে ভর্তি। দেশের সরকারি নাম রিপাবলিক অব দ্য সুদান, রিপাবলিক অব দ্য সুদান। এর রাজধানী খার্তুম, যা নীলনদের তীরে অবস্থিত একটি ঐতিহাসিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর। সুদানের উত্তরে মিশর, পূর্বে লোহিত সাগর, দক্ষিণে দক্ষিণ সুদান, পশ্চিমে চাদ এবং উত্তর-পশ্চিমে লিবিয়া অবস্থিত। দেশের আয়তন প্রায় 18.6 লক্ষ বর্গ কিলোমিটার, যা একসময় আফ্রিকার সবচেয়ে বড় দেশ ছিল, কিন্তু 2011 সালে দক্ষিণ সুদান আলাদা হয়ে যাওয়ার পর এটি আকারে অনেক ছোট হয়ে যায়। সুদানের ইতিহাস হাজার হাজার বছর পুরনো। প্রাচীনকালে এই অঞ্চল ছিল কুশ রাজ্য, কিংডম অফ খাস এর অংশ, যা নীলনদের উপত্যকায় এক শক্তিশালী সভ্যতা হিসেবে পরিচিত ছিল। এই রাজ্য মিশরের ফেরাউনদের সঙ্গে সম্পর্ক রাখত এবং এক সময় মিশরের শাসনভারও নিয়েছিল। পরবর্তীতে আরব সাম্রাজ্যের প্রসারে ইসলাম সুদানে প্রবেশ করে এবং আরবি ভাষা ও সংস্কৃতি ধীরে ধীরে স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে যায়। 19 শতাব্দীর দিকে মিশর ও ব্রিটিশ সাম্রাজ্যের যৌথ নিয়ন্ত্রণে আসে সুদান, যা পরে অ্যাংলো-ইজিপশিয়ান সুদান নামে পরিচিত হয়। দীর্ঘ উপনিবেশিক শাসন শেষে 1956 সালের 1 জানুয়ারি সুদান স্বাধীনতা লাভ করে। তবে স্বাধীনতার পর থেকেই দেশটি রাজনৈতিক অস্থিরতা, সামরিক শাসন এবং গৃহযুদ্ধের মধ্যে নিমজ্জিত থাকে। সুদানের ইতিহাসের অন্যতম দুঃখজনক অধ্যায় হল দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ। দেশের উত্তর অংশে মূলত মুসলমান ও আরব বংশোদ্ভূত জনগণ, আর দক্ষিণ অংশে ছিল খ্রিস্টান ও আফ্রিকান জাতিগোষ্ঠীর মানুষ। এই ধর্মীয় ও জাতিগত বিভাজন থেকেই সংঘাতের সূত্রপাত।
প্রথম গৃহযুদ্ধ 1955 সাল থেকে 1972 সাল এবং দ্বিতীয় গৃহযুদ্ধ 1983 সাল 2005 সাল এই দুই সংঘাতে লক্ষাধিক মানুষ প্রাণ হারায় আর কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হয়। 2005 সালে কি কম্প্রিহেন্সিভ পিস অ্যাগ্রিমেন্ট উঠতে স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে দক্ষিণাঞ্চলকে স্বশাসনের অধিকার দেওয়া হয়। অবশেষে 2011 সালে দক্ষিণ সুদান আলাদা রাষ্ট্র হিসেবে গঠিত হয়, যা বিশ্বের নবীনতম দেশ। তবে বিভাজনের পরও সুদানে শান্তি আসেনি, বরং পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলে নতুন সংঘাতের জন্ম নেয়। দারফুর সংঘাত 2003 সালে শুরু হয়, যখন স্থানীয় জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। সরকারের প্রতি অভিযোগ ছিল যে তারা আরব বংশোদ্ভূত গোষ্ঠীগুলোকে প্রাধান্য দিচ্ছে এবং আফ্রিকান বংশোদ্ভূত জনগোষ্ঠীকে অবহেলা করছে। সরকারের সমর্থিত জাঞ্জাউইদ মিলিশিয়াদের হাতে ভয়াবহ গণহত্যা, ধর্ষণ ও গ্রাম ধ্বংসের ঘটনা ঘটে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এ সংঘাতে প্রায় 3 লাখ মানুষ নিহত হয় এবং 25 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। এই ঘটনাকে অনেক আন্তর্জাতিক সংস্থা গণহত্যা জেনোসাইড হিসেবে স্বীকৃতি দিয়েছে। সুদানের জনসংখ্যা প্রায় 4.5 কোটি 2025 সালের আনুমানিক হিসাব অনুযায়ী। দেশের অধিকাংশ মানুষ মুসলমান এবং ইসলাম রাষ্ট্রধর্ম। জাতিগত দিক থেকে সুদান একটি বহুজাতিক দেশ, এখানে আরব, নুবা, বেজা, ফুর, জাঘাওয়া প্রভৃতি জাতিগোষ্ঠী বসবাস করে। আরবি রাষ্ট্রভাষা এবং ইংরেজি সহকারী ভাষা হিসেবে ব্যবহৃত হয়। সুদানের সংস্কৃতি আরব ও আফ্রিকান ঐতিহ্যের মিশ্রণ, তাদের সঙ্গীত, পোশাক, নৃত্য ও খাদ্যাভ্যাসে এই বৈচিত্র্যের ছাপ স্পষ্ট। সুদানের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে আছে খিসওয়া নামের এক ধরনের প্যানকেক, যা গম বা সরগমের আটা দিয়ে তৈরি হয় এবং বিভিন্ন শাকসবজি ও মাংসের ঝোলের সঙ্গে খাওয়া হয়। সুদানের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক। প্রধান ফসল হল তুলা, গম, আখ, চীনাবাদাম ও গবাদি পশু। 1990 এর দশকের শেষ দিকে দেশে তেল আবিষ্কার অর্থনীতিকে এক নতুন মাত্রা দেয়। তবে দক্ষিণ সুদানের বিভাজনের পর সুদান তার তেল ক্ষেত্রের বড় অংশ হারায়, কারণ অধিকাংশ তেল দক্ষিণাঞ্চলে অবস্থিত। এরপর থেকে অর্থনীতি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে, মুদ্রাস্ফীতি বাড়ে এবং দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়ে। বর্তমানে সুদানের অর্থনীতি কৃষি, পশুপালন, সোনা রপ্তানি ও সীমিত শিল্পের উপর নির্ভরশীল। তবুও রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও সংঘাতের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। সুদানের রাজনীতি দীর্ঘদিন ধরে সামরিক নিয়ন্ত্রণে ছিল। প্রাক্তন প্রেসিডেন্ট ওমর আল-বশির 1999 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন এবং প্রায় 30 বছর শাসন করেন। 2019 সালে জনগণের বিক্ষোভ ও সামরিক চাপে বশির ক্ষমতাচ্যুত হন। এরপর একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যেখানে বেসামরিক ও সামরিক নেতাদের যৌথ শাসন ছিল। তবে 2021 সালে আবারও সামরিক অভ্যুত্থান ঘটে, যার ফলে দেশ আবারও বিশৃঙ্খলার মধ্যে পড়ে। 2023 সাল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক গোষ্ঠী এর মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে, যা রাজধানী খার্তুম সহ বহু শহরকে ধ্বংস করে দিয়েছে। জাতিসংঘ জানিয়েছে এই চলমান সংঘাতে লক্ষাধিক মানুষ নিহত ও কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা বর্তমান বিশ্বের অন্যতম বড় মানবিক সংকটে পরিণত হয়েছে। বর্তমানে সুদানে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। খাদ্য, পানি, ওষুধ এবং আশ্রয়ের সংকটে কোটি কোটি মানুষ জীবনযাপন করছে। জাতিসংঘ, রেড ক্রস এবং বিভিন্ন আন্তর্জাতিক এনজিও মানবিক সহায়তা দিচ্ছে, তবে যুদ্ধ ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে ত্রাণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের অবস্থা অত্যন্ত করুণ, শিশুদের মধ্যে অপুষ্টি ও রোগব্যাধি মারাত্মক হারে বেড়ে গেছে। বিশ্ব সম্প্রদায় শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানালেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান দেখা যাচ্ছে না। সুদান আজ এক দুঃখজনক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে। একসময় প্রাচীন সভ্যতার গর্বে ভরা এই দেশ এখন যুদ্ধ, দারিদ্র্য ও মানবিক সংকটে নিমজ্জিত। তবুও সুদানের মানুষের মধ্যে রয়েছে অদম্য আশা ও স্থিতিশীল ভবিষ্যতের আকাঙ্ক্ষা। যদি আন্তর্জাতিক সম্প্রদায় আন্তরিকভাবে এগিয়ে আসে এবং দেশের রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ ভুলে জনগণের পাশে দাঁড়ায়, তবে একদিন হয়তো সুদান আবারও তার প্রাচীন ঐতিহ্য ও গৌরব ফিরে পাবে। সুদান শুধুমাত্র আফ্রিকার একটি দেশ নয়, এটি মানবতার সহনশীলতা, সংগ্রাম ও আশার প্রতীক।